র্যাব হইলে 20,000, ফুল হইলে 30,000, আর বৃহত্তম হইলে 40,000। কি মুখ্যমন্ত্রী একটা ভাষা জ্ঞান? যেহেতু পুলিশ দলদাসে পরিণত হয়েছে, যদি পুলিশ নিষ্ক্রিয় থাকতে পারে, থাকুক কদিন থাকছে, আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন করব। এখন অবধি আসামিকে অ্যারেস্ট করা হচ্ছে না। নাবালিকা ধর্ষণের অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় পথ অবরোধ বিজেপি এবং যুব মোর্চার। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের টাকিমারি এলাকার ঘটনা। ওই এলাকার এক নাবালিকাকে টাকা এবং খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে এক প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে। গত 10 ডিসেম্বর ওই ঘটনার পর 11 ডিসেম্বর স্থানীয় ভোরের আলো থানাতে অভিযোগ দায়ের করেন নাবালিকার দাদু। কিন্তু অভিযোগের প্রায় 17 দিন কেটে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। বিজেপি নেতৃত্বের অভিযুক্ত বৃদ্ধের ছেলে স্থানীয় তৃণমূল নেতা, সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। এই অভিযোগ তুলেই টাকিমারি বাজারে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখে বিজেপি এবং যুব মোর্চার নেতৃত্ব। পরে ভোরের আলো থানার পুলিশ এসে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেওয়া হয়। ঘটনায় রাজগঞ্জের যুব তৃণমূল নেতা তুষারকান্তি দত্ত জানিয়েছেন, এখানে দলের কোনো ব্যাপার নেই, ঘটনা সত্য হলে আইনের পথে চলবে। তৃণমূলের দাপুটে নেতার পিতা ওই মেয়েটিকে ধর্ষণ করে এবং নির্যাতন করে, এবং এর আগেও নাকি বিভিন্ন সময় নিয়ে করতো। মেয়েটা ছোট মেয়ে, বলতে পারতো না। সেদিনকে প্রকাশ্যে আসার পরে আমাদের পরিবারের পক্ষ থেকে থানায় এফআইআর করা হয়। তো আজ অবধি আমরা দেখতে পাচ্ছি, বা এখানকার স্থানীয় লোকরা অভিযোগ, এখন অবধি আসামিকে অ্যারেস্ট করা হচ্ছে না। এটাই আমাদের মূল ব্যাপার, যে ওই আসামিকে অতি সত্বর গ্রেপ্তার করা হোক এবং আইনগতভাবে সুবিচার যাতে পায় তার ব্যবস্থা করা হোক। এটা ডিসেম্বর মাসের 11 তারিখে এফআইআর লঞ্চ হয়েছে। 10 তারিখ রাতের বিকালের ঘটনা, হয়তো বা দিনের ঘটনা, সন্ধ্যা 7টার ঘটনা। 11 তারিখে ডায়েরি করা হয়েছে, এখনো অবধি হয়নি। তার জন্যই আজকে আমাদের এই আন্দোলন, বিক্ষোভ টাকিমারি বাজারই, মান্তাদারি অঞ্চল, টাকিমারি বাজার, এই পাশের ঘটনা। আমরা কি চাইবো? আমরা তো চাইছি সুবিচার পাক। কারণ আপনারা ভালো করে জানেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। যে রাজ্যে কোনো নারী তো দূরের কথা, কোনো শিশু বাচ্চারও সুরক্ষা নেই। আমাদের তো বলতে লজ্জা লাগে যে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী মহিলা। আজকে ওনাকে তো লজ্জায় পদত্যাগ করা উচিত, যে একটা নারী সুরক্ষিত নেই। একটি গ্রামের জায়গা, শহরের জায়গা তবু হয়, একটি গ্রামের মধ্যে একটা ছোট্ট দুধের শিশু, সেও সুরক্ষিত নয়। তা আমরা এই রাজ্যের প্রশাসন সম্বন্ধে কি বলবো? এই প্রশাসনও নিশ্চয়ই ওই দলদাসে পরিণত হয়েছে, নাহলে এতদিন অ্যারেস্ট হওয়ার কথা ছিল। পুলিশ আশ্বাস দিলেন অতি সত্বর আসামিকে গ্রেপ্তার করবেন। আমরা বললাম ভালো, যদি অত সত্য আন্দোলনে আপনারা যদি গ্রেপ্তার না করেন, আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। ফাঁসি যাতে হয়, শাস্তি বলতে ওই রকম আসামি আর কোন শাস্তি হওয়া উচিত? এইরকম আসামি ফাঁসি ছাড়া কি হবে? এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো আবার ধর্ষণের ডেফিনিশন ভাগ করে দেন, ফুল ধর্ষণ, হাফ ধর্ষণ, তার আবার টাকা দেন। তো সেখানে বলার কিছু নেই। আমি জানি যাই যে সব প্রশাসন পঙ্গু নয়, প্রশাসন মেরুদণ্ড শক্ত করে যাতে আসামিকে গ্রেপ্তার করে এবং ন্যায্য যাতে বিচার হয়। আমার নাম দেবাশিস দে, ভারতীয় জনতা পার্টি জলপাইগুড়ি জেলা বিজেপি এক্সিকিউটিভ কমিটি। প্রশাসন কি কারণে নীরব হয়ে আছে আমরা জানি না, এখনও সে আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। তাই আজ আমরা এখানে জড়ো হয়েছি, পথ অবরোধ করলাম। 20,000, 30,000, 40,000, সেই রাজ্যে কি হবে? আপনারা বলেন না এগুলা? আপনারা তো সাংবাদিক, আপনারা বলতে পারেন। মুখ্যমন্ত্রী হাফ র্যাব হইলে 20,000, ফুল হইলে 30,000, তার বৃহত্তম হইলে 40,000। এটা কি মুখ্যমন্ত্রী একটা ভাষা জ্ঞান? এই দায় টোটাল মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলা মমতা ব্যানার্জির। এই মুখ্যমন্ত্রীর একদিনও থাকার অধিকার নেই এই রাজ্যে। 18 দিন পুলিশ নিষ্ক্রিয়। এই নিষ্ক্রিয়তার কারণ তো আমরা বলতে পারি না, কী কারণে সেটেলমেন্ট হয়েছে হয়তো কোনো কিছু ওদের কাছ থেকে। যেহেতু আমরা শুনলাম যে যিনি অভিযুক্ত তিনি নাকি তৃণমূলের দাপুটের নেতা। তো যাই হোক, আমরা যুব মোর্চার নেতৃত্বে আজকে একটা আন্দোলন বিক্ষোভ মিছিলের ব্যবস্থা করেছি। আগামী দিনে যদি পুলিশ আশ্বাস দিলেন 10-12 দিনের মধ্যে যিনি আসামি আছে ওনাকে ধরে কোর্টে পেশ করবেন। কিন্তু আমরা বলছি যদি না ধরতে পারেন, আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন গোটা বিধানসভা যদি করব। পুলিশ তো দলদাস, তৃণমূলের দলদাস। যেহেতু পুলিশ দলদাসে পরিণত হয়েছে, তা যদি পুলিশ নিষ্ক্রিয় থাকতে পারে, থাকুক কদিন থাকছে, আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন করব। আমার নাম সৌভিক রায়, আমি যুব মোর্চার উত্তরমন্ডলের সভাপতি। দেখুন, আমাকে এখন এটা খোঁজ নিয়ে দেখতে হবে। যদি কোনো ধর্ষণ কাণ্ড হয়ে থাকে, সেটা কোনো পার্টিগত ব্যাপার নাই, আইনের পথে চলবে। যারাই অভিযুক্ত থাকুক না কেন, তাদের সঠিক বিচার হবে। প্রশাসনের সাথে কথা বলবেন এই বিষয়ে? অবশ্যই কথা বলবো। যে একটা ধর্ষণের মতো কাণ্ড যদি সত্যি ঘটনা ঘটে থাকে, যদি কাউকে ফাঁসানোর যাতে দূরভিসন্ধি না থাকে, যদি প্রকৃত ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই আইনের পথে চলবে।